ওয়েলকাম টু প্রোগ্রামিং জোন ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকে আপনাদের সামনে আরো এক নতুন একটি প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছি। আজকের প্রোগ্রামটি হলো যে আমরা একটি সংখ্যা ইনপুট নিব। ইনপুট নেওয়ার পর সংখ্যাটি পজিটিভ, নেগেটিভ না শূন্য তা নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমরা একটি সংখ্যা নিব, তো নেওয়ার পর ওই সংখ্যাটি নেগেটিভ নাকি পজিটিভ নাকি শূন্য সেটা আমরা কিভাবে নির্ণয় করব, আজকে সেই প্রোগ্রামিং কোডিং নিয়েই আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদেরকে পাইথন সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তো আপনার এখানে যদি পিন করা থাকে তো এখান থেকে ওপেন করতে পারেন, অথবা এখানে সার্চ করতে পারেন যে পাইথন। ওকে, দেখুন চলে এসেছে। এখান থেকে আমরা ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদের পাইথন সফটওয়্যারটি ওপেন হবে। ওকে, আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। তো আমাদেরকে এখানে একটি ফাইল ক্রিয়েট করে নিতে হবে। ওকে, আমরা এখানে একটি পাইথন প্রোগ্রাম নামে একটি ফাইল নিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে আমরা কোডিংটি লিখবো। তো আমাদের প্রথমেই একটি ইনপুট নিয়ে নিতে হবে, যেহেতু আমরা একটি ইনপুট থেকে অর্থাৎ একটি সংখ্যা থেকে সেটি পজিটিভ, নেগেটিভ এবং সেটি শূন্য কিনা সেটি যাচাই করব। ওকে, তো আমাদেরকে প্রথমে একটি ইনপুট নিয়ে নিতে হবে। আমরা নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, নাম্বার নামে একটি ইনপুট নিয়ে নিব, ইকুয়াল ফ্লোট ওকে, তো এখানে আমরা ইনপুট দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমরা দিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা এখানে ফ্লোট ইউজ করেছি, যার কারণ হচ্ছে এখানে আমরা মাইনাস অর্থাৎ নেগেটিভ ইউজ করতে পারি, অর্থাৎ মাইনাস মাইনাস চিহ্নটা ইউজ করব, যার কারণে আমরা এখানে ফ্লোট স্ট্রিং এর বদলে, ইন্টিজারের বদলে আমরা এখানে ফ্লোট ব্যবহার করছি। ওকে, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, যে ইন্টার ইওর নাম্বার। ওকে, তো এখানে এটা দিয়ে দিচ্ছি। তো এবারে আমাদের যেহেতু কন্ডিশন ইউজ করবো আমরা পজিটিভ, নেগেটিভ এবং সেটি শূন্য কিনা সেটি যাচাই করবো। ওকে, তো আমরা প্রথমে শূন্য কিনা সেটি যাচাই করার জন্য আমাদের ইফ স্টেটমেন্ট ব্যবহার করছি, অর্থাৎ ইফ কন্ডিশন। এখানে ইফ কন্ডিশনের মধ্যে আমরা এখানে দিয়ে দিচ্ছি নাম্বার। ওকে, যে আমরা ইনপুট নিয়েছিলাম ওই ইনপুটটাকে আমরা এখানে কল করলাম। তো কল করার পর এখানে আমাদেরকে একটি গেটার ব্যবহার করলাম, এখানে ইকুয়াল, তো ইকুয়াল 0। তো এখানে আমরা এটা বোঝাচ্ছি যে আমরা যে ইনপুটটা নেব এটিকে অবশ্যই শূন্য পর্যন্ত থাকতে হবে। শূন্য উপরে থাকলে এই কন্ডিশনের মধ্যে থাকবে না, অর্থাৎ কন্ডিশনটা সেকেন্ড কন্ডিশনে চলে যাবে। তো আমরা এখানে 0 দিয়ে দিলাম। ওকে, মানে 0 থেকে, অর্থাৎ আমরা যে ইনপুটটা নিয়েছি ইনপুটটা 0 থেকে অর্থাৎ ছোট হবে। তো আমরা এখানে আবার এখানে ইফ ব্যবহার করছি। ইফ এর মধ্যে আমরা নাম্বারটিকে রেখে দেব। ওকে, নাম্বারটিকে রেখে দিলাম। তো এখানে আমাদেরকে 0, অর্থাৎ এই যে আমরা নাম্বার যে ইনপুটটা নিয়েছি এই ইনপুটটা যদি আমাদের শূন্য, শূন্যর বাইরে যদি না হয়, অর্থাৎ যদি যদি আমরা শূন্য লিখি তাহলে এটি হবে প্রিন্ট করবে, আমাদের প্রিন্ট করে দেখাবে এটি 0, ইট ইজ 0। ওকে, তো আমরা এখানে কোলন দিয়ে দেই। ওকে, কোলন ছাড়া কিন্তু আমাদের প্রোগ্রামটি রান করবে না, এরর আসবে। ওকে, আমরা এখানে প্রিন্ট করে দিব ইট ইজ 0। ওকে, ইট ইজ 0। ওকে, তো আমাদের এখানে একটি কন্ডিশন যাচাই করা হয়ে গেল। তো আমাদের এবারে সেকেন্ড কন্ডিশনে চলে যাব। সেকেন্ড কন্ডিশনে যাওয়ার জন্য এখানে আমরা লিখে দেব হচ্ছে
ইলস ইলস ওকে। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি সরাসরি আমরা প্রিন্ট করে দিচ্ছি। ওকে, প্রিন্ট it is a positive positive নাম্বার। ওকে, তো আমাদের থার্ড অর্থাৎ 3 নাম্বার নেগেটিভের কন্ডিশন আমরা ইলস দিয়ে দিচ্ছি। ওকে, ইলস কন্ডিশন ব্যবহার করতেছি। তো এখানে আমরা দিয়ে দিব ইট ইজ এ নেগেটিভ নাম্বার অর্থাৎ আমরা যে প্রিন্টটা নিব প্রিন্টের মধ্যে স্ট্রিং দিয়ে দেব ইট ইজ এ নেগেটিভ নাম্বার। It is a negative number. ওকে, তো আমাদের প্রোগ্রামটি লেখা হয়ে গেল। ওকে, চলুন প্রোগ্রামটি রান করে দেখা যাক। তো আমরা এখান থেকে অথবা এখান থেকে রানে ক্লিক করব, রান বা দিয়ে দিচ্ছি 0। ওকে, 0 যেহেতু আমরা দিচ্ছি কারণ এখানে আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে নাম্বারটি যদি 0 হয় তাহলে আমাদের এটি 0 আসবে। ঠিক আছে, ইট ইজ এ 0। ওকে, আমরা এন্টার করছি, দেখুন ইট ইজ এ 0। আর যখন আমাদের এটি পজিটিভ অর্থাৎ পজিটিভ একটি সংখ্যা দেই সেটি হচ্ছে 10, মানে মাইনাসের নিচে সব নেগেটিভ, মাইনাসের যে সংখ্যার আগে মাইনাস থাকবে সেটি হচ্ছে নেগেটিভ, আর যেটাতে প্লাস থাকবে অর্থাৎ মাইনাস ছাড়া সেগুলো হচ্ছে পজিটিভ। তো আমরা একটি পজিটিভ দিয়ে দিচ্ছি 10। ওকে ওকে, এটিকে রান করছি, দেখুন ইট ইজ এ পজিটিভ নাম্বার। ওকে, তো যেহেতু 10 আমাদের একটি পজিটিভ নাম্বার সেজন্য এটি আমাদের দেখাচ্ছে যে ইট ইজ এ পজিটিভ নাম্বার। যদি এখানে একটি নেগেটিভ সংখ্যা দেই সেটা হচ্ছে -20, অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি যে -20 এটি একটি নেগেটিভ সংখ্যা। তাহলে আমরা এটিকে রান করে দেখি এটা কি দেখাচ্ছে। দেখুন ইট ইজ এ নেগেটিভ নাম্বার, এটি একটি নেগেটিভ নাম্বার। তো এখানে যদি আমরা আবার একটি রান করি সেটা হচ্ছে মানে বড় সংখ্যা যদি দেই যে 210 অর্থাৎ 210, তাহলে এন্টার করলে দেখুন আমাদের এটি পজিটিভ নাম্বার, কারণ আমরা জানি যে নেগেটিভ নাম্বারের আগে সবসময় মাইনাস থাকে কিন্তু পজিটিভ নাম্বার সবসময় প্লাস অর্থাৎ প্লাস থাকে, যার কারণে আমাদের এটি পজিটিভ নাম্বার দেখাচ্ছে। আর আমরা যদি এখানে -210 দেই তাহলে আমাদের এটি অবশ্যই নেগেটিভ দেখাবে। দেখুন আমাদের প্রোগ্রামটি অর্থাৎ ইট ইজ এ নেগেটিভ নাম্বার। তো এইভাবেই আপনারা প্রোগ্রামটি প্র্যাকটিস করবেন। তো আজকে প্রোগ্রামটি এই পর্যন্ত ছিল। আমাদের চ্যানেলে আরো নতুন নতুন প্রোগ্রাম প্রতিনিয়ত আপলোড করা হয়ে থাকে। যারা প্রোগ্রাম শিখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করবেন, তো তাহলে অবশ্যই আপনারা প্রোগ্রাম শিখতে পারবেন। ওকে, তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।